জীবনে গরুর মাংস চোখেই দেখি নাই, তাই তো পাউরুটি দিয়ে পকোড়া বানিয়ে খেলাম। আমি কত বড় ছাপরি, আমি পাউরুটি দিয়ে বড়া বানিয়ে খেলাম, তাও আবার তোমাদের মাঝে শেয়ার করলাম। না না, এটা আমার কথা না, এটা তোমাদের মাঝে থেকে কিছু লোকের কথা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আজকে আমি বানাবো গরুর মাংসের পকোড়া। একজন আমাকে কমেন্ট করে বলে আমি নাকি গরুর মাংস চোখেই দেখি নাই। ভাই আমি এতটাই আছে যেমন গরুর মাংস চোখেই দেখলাম না। তো যাই হোক, সেটা বাদই দিলাম। তোমাদের আমি লাস্টে বলি কেন আমি তোমাদের ফার্স্টে এই কথাটাকে বললাম। দেখো, এখানে আমি গরুর মাংস নিলাম, তার আগে নিয়েছিলাম প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা আগে বুটের ডাল মানে ভিজিয়ে রাখছিলাম। তো সেই ডাল, তারপরে হচ্ছে গরুর মাংস, সাথে কিছু মশলা ভালো করে ধুয়ে টুয়ে সিদ্ধ করে নিলাম। আর সিদ্ধ করার পরে দেখো এতটা নরম হয়ে গেছে। এবার কিছু কথা বলি, না বললে কিন্তু হয় না। মানে আমি 2-1 দিন আগে একটা ভিডিও ছাড়ছিলাম, মানে হচ্ছে আমি পাউরুটিতে পকোড়া বানিয়ে খেয়েছিলাম। সেখানে কিছু কিছু পাবলিক এসে আমাকে বলতেছে আমি নাকি ছাপরি, কখনো গরুর মাংস চোখে দেখি নাই, তাতেও পাউরুটিতে বড়া বানিয়ে খাইলাম, মানে মানে কী করে যে মানে পাকোড়া বানিয়ে খাইলাম। কেউ কি পাউরুটিতে কখনো পকোড়া বানিয়ে খায়? ভাই আমি খাইছি, আমার ভাল লাগছে। তোমার যদি মন চায় তুমি বানায় খাও, আর না হলে আমার ভিডিও দেখো না। আরে ভাই আমি কি তোমাকে জোর করে আনছি যে আমার ভিডিও দেখো? কষ্ট করে ভিডিও করি আমি, পকোড়া বানায় খাইতে মন চায় আমার, আমি খাই, তোমরা কেন তো নাক গলাও? ভাই রে ভাই, কী যে পাবলিক তোমরা! তবে সবাই না, অনেক আমাকে অনেক অনেক সাপোর্ট করে, অনেক অনেক ভালোবাসে। মানে ওই 2-1টা ছাত্রীর জন্য আমি আমার ভালোবাসার মানুষদের যে ভিডিও শেয়ার করবো না, তেমনটা না। ওরা তো ছাপরি, প্লাস সেইখানে হয়তো আমাকে তারা এই কমেন্টটা করছে। আমি জাস্ট ভাই কমেন্টগুলো দেখে মানে মুখে হাত, কপালে হাত, যে এই ধরনের কমেন্টও আমাকে পড়তে হইলো। যদিও আমার ভালো ভালো আমি কমেন্টগুলোই পড়ি, যেগুলো আমার ব্যাড হ্যাবিট। তো আবার একটা কথা বলবো যে আলহামদুলিল্লাহ, এই যে ইউটিউব জার্নি প্লাস ফেসবুক জার্নি, তেমন কখনো আমি কোনো ব্যাড কমেন্ট প্লাস হচ্ছে খারাপ কমেন্ট দেখিনি। কিন্তু পাউরুটিতে একটা বড়া বানাতে যাই দেখি আমি মানুষের এত এত কথা শুনলাম। ভাই রে ভাই, কী যে দিন আসলো, কত কিছু দেখতে হইব, শুনতে হইব এই সোশ্যাল মিডিয়া আসা। তো সেটা বাদ দিলাম। তো আজকে আমি বানাবো একটু বড় লোকি গরুর মাংসের পকোড়া। সো এখানে পেঁয়াজ, ধনেপাতা, কাঁচামরিচ, সাথে ডিম, যা যা প্রয়োজন সব কিছু নিয়ে নিছি। মানে আমি সেদিন হঠাৎ আমার খাইতে মন চায় সেভাবে বানালাম, বাট আজকে হচ্ছে আমি বানাইতেছি একটা কারণ। সেটা হচ্ছে আমি আমার মামা শ্বশুর বাড়িতে মানে বানায় পাঠাবো। তো সেই ক্ষেত্রে ভাবলাম একটু বেশি করে বানাই, ঘরেও খাওয়া যাবে প্লাস তাদের বাসায়ও পাঠাবো। তো এখানে হচ্ছে সব কিছু একসাথে নিয়ে প্লাস মাংস তো দেখলাম আগে ব্লেন্ডার করে ফেলছি, মানে ওই মানুষের কমেন্টের কথা বলতে বলতে এদিকে আমার কিন্তু মাংস ব্লেন্ডার করা হয়ে গেছে। তো সব কিছু ভালো করে একসাথে মিক্স করলাম। আর এখানে কিন্তু আমি একটু জিরা গুঁড়া প্লাস হচ্ছে লবণও দিয়ে দিছি। আর যদিও লবণ দিয়ে আমি আগে সিদ্ধ করছিলাম, সেই ক্ষেত্রে অল্প পরিমাণ লবণ আছে, মানে যতটুকু যার টেস্ট প্রয়োজন। সো দেখো এখানে আমি এই যে গোল গোল করে বানাবো, তো সেই ক্ষেত্রে আগে তো তেল গরম করতে হইব। আর কেউ এসে বলবো যে ভালো একটা কড়াইও নাই, এই ফ্রাই প্যানে তোমরা এসব পকোড়া ভাজতে। ভাই তোমরা বলো, তোমাদের বললে আমার কিছু যায় আসে না। তো এখানে হচ্ছে আমি দিয়ে দিলাম এত পরিমাণে তেল। আবার তেল কম দিলে বলবো যে কিপটা তেল দেন, এরকমও বলবো। তো দেখো এখানে হচ্ছে আমি তেলটা গরম করা প্লাস হচ্ছে দিয়ে দিলাম অনেকগুলা পকোড়া। আর গরম গরম খাইতে কিন্তু বেশি ভালোই লাগতেছিল। ভাই আমরা এতটাও মধ্যবিত্ত আল্লাহ বানাইছে, আল্লাহ যেভাবে রাখছে আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, হাজার হাজার শুকরিয়া। তার বলে যে এরকম মানুষের কমেন্ট শুনতে হইব সেটা কখনো কল্পনাও করি না, এরকম কমেন্ট আমাকে পড়তে হইব। তো মানে একজন মানুষ যে সবার কাছে প্রিয় হইব তেমনটা কখনোই না। ভালো মন্দ মিলিয়ে দিনকাল, যেটা আমি সবসময় বিশ্বাস করি। হয়তো 5 জনের মধ্যে 3 জন আমাকে পছন্দ করব, বা 5 জনের মধ্যে 2 জন আমাকে পছন্দ করব, 3 জন আমাকে অপছন্দ করতেই পারে, যার যার রুচির কাছে শেষে। তো দেখো এখানে হচ্ছে আমি এখন গরম গরম পকোড়া ভাজছিলাম, মানে গরুর মাংস কাবাব, এটাকে পকোড়া বলা যাবে, এটা কাবাবই বলতে হইব, না আবার বলবো যে গরুর আবার কিসের পকোড়া, মানে অনেকের কথা। তো যাই হোক, আজকে ভাই আমি করেছিলাম গরুর মাংস কাবাব। তো ভাবলাম সেই কমেন্টগুলো তোমাদের বলি, বাট যদিও আমি উপরে দিয়ে দেবো যে কে কে আমাকে এত সুন্দর কমেন্ট করছে আমি নাকি যাতা। তো দেখো এখানে হচ্ছে গরম গরম ভাজছিলাম, প্লাস আমার শাশুড়িমা নামাজ পড়ে চলে যাবো তার বাপের বাড়িতে। সেই ক্ষেত্রে মানে বাপের বাড়ি একসময় থাকে, বাপের বাড়ি পরে বোধ হয় ভাইয়ের বাড়ি। তো যাক, এদিকে আমি বক্স দিয়ে দিলাম আমার মামা শ্বশুর বাড়ির জন্য। তো এখানে জাস্ট কয়েকটা দিলাম, প্লাস তারপরে ঘরের জন্য রাখলাম। তো যদিও বেশি একটা ভিডিও করতে পারিনি, ফোনে ছিল না ঠিক মতন চার্জ। বাট যাই হোক, তারপরে ভাই আমরা গরিব মানুষ, মাঝে মাঝে একটু গরুর মাংস দিয়ে মুরগি মাংস পাকোড়া মাকড়া বানায় খাই। তো এতটাও ইয়ে না যে মানুষ যা তা বলবো। তো যাক, সত্যি কথা বলতে অনেক বেশি মজা হয়েছিল। তোমরা অবশ্যই বাসায় ট্রাই করো, জানি সবাই টুকটাক খেয়েই থাকো। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের মতো টাটা, আল্লাহ হাফিজ।